এটা কোন কাজ করেন আপনি? আর বাইকে যাবেন না মানে চোখ কি পকেটে থাকে আপনার? বাইকে চড়ে নিজেকে আলাউদ্দিন খিলজি মনে হয়? মানুষের লাইফের দাম নাই? না আসলে ওই রিকশাটা চাপিয়ে দিল আর সামনের রিকশাটা তো হুট করে থেমে হ্যাঁ, তো রিকশাওয়ালার কি দুইটা মাথা যে পেছনের দিকে তাকিয়ে আপনাকে বলবে স্যার আমি রিকশা থামালাম, কানে নিচে কষায় দুটো থাপড় মারা? আপনি আমাকে থাপ্পড় মারবেন মানে? আমি কিছু করতে পারি না? আমার হাত নাকি বাসায় রেখে আসছি? আপনি কি করবেন? আপনার তো বেসিক সেন্সই নাই যে আমি আপনাকে ভালো কিছু বলবো। আর সেন্স তো আপনার নাই। কাকে কি বলতে হয় সেটাই বুঝান না। আমি একটা ছেলে মানুষ, আমাকে হাইনেস বলবেন কেন? রাস্তাঘাটে একটু চোখ কান খুলে তারপরে হচ্ছে বাইক চালাবেন। স্টুপিড। মামা চলেন। কার সাথে এত বকর বকর করছিস? বকবক করবো না তো কি করবো বলো মা? এরা বাপের টাকায় বাইক কেনে আর রাস্তাঘাটকে নিজের বাপের প্রপার্টি মনে করে। রুলস মানেও না, আর রুলস কি জিনিস সেটা জানেও না। এখন রুল শেখানোর দায়িত্ব কি তোর ঘাড়ে এসে পড়েছে? কি বললো মা? অন্যায় তো অন্যায়, এটার কোনো জেন্ডার নাই। আসমান থেকে তো পরি নামছে। পড়ি পরি না সাক্ষাৎ দজ্জাল। ওইটা তাহলে পেতনি। আরে না পেতনি না, দজ্জাল। গল্প কি শোনো, আমার বাইকটা একটা রিকশার পেছনে হালকা ধাক্কা লাগলো, সাথে সাথে উনি নেমে আসছেন। নেমে আসছে দেখতে তো মাশাআল্লাহ পরীর মতো, কিন্তু যখন মুখটা খুললো মিসাইল বেরোচ্ছে, মিসাইল, তাও স্টপ বাটন নাই। আমাকে স্টুপিড বললো, রাস্কেল বললো, গরু ঘাস ছাগল সব বললো, কানে ধরে উঠবস করলো, কোন রকম জীবনটা নিয়ে ফিরে আসছে। হায় শোনা, তোমার ভাতিজা জীবন নিয়ে ফিরে আসছে, 2 রাকাত নফল নামাজ পড়ে যাও। পড়বো, কিন্তু আমি বুঝতে পারছি যে এই পড়িটাকে আমাদের দরকার। তখন আমার ভাইস্তাও 2 রাকাত নফল নামাজ পড়বে, ফুপুও 2 রাকাত নফল নামাজ পড়বে। ঠিক আছে? ঠিকানা জানিস? তাহলে তার কিচ্ছু লাগবে না, তুই ঠিকানাটা আমাকে দিবি, বাকি কাজ আমার। হ্যাঁ।